প্রিয় বন্ধুরা, আমি এখন উপস্থিত হয়েছি ডুমুরিয়া উপজেলার 5 নম্বর আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের একজন অসুস্থ মানুষের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন তার পরিবার সহ এখানে বসে আছেন, পরিবার সহ বসে আছেন। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগতেছেন। খবর পেয়েই আমি তার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনারা যে যেখান থেকে দেখবেন এই ভিডিওটি অবশ্যই তার পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তিনি দেখেন দীর্ঘদিন অসুস্থতা হয়ে ভুগতেছেন। তার পরিবারে কয়জন লোক? আপনার পরিবারে আমরা পাঁচজন পরিবারের লোক। আয়ের উৎস কিন্তু তিনি একজনই, কিন্তু দীর্ঘদিন তিনি অসুস্থতায় ভোগার কারণে সংসার কিন্তু অচল হয়ে পড়েছে। আপনার সমস্যা কি? শরীরের রোগটা কি? আমার শরীরের রোগ হলো মেন, এখন দেখা যাচ্ছে যে আমার শিরা শুকিয়ে গেছে, শিরা কড়া মারি গেছে। এখন উন্নত ধরনের চিকিৎসা করতে হবে, এখন পয়সার অভাবে আমি চিকিৎসা করতে পারতেছি না। যেসব ওষুধপাতি খাইছি ওষুধই কোনো কাজ হচ্ছে না। এখন আমার এইসব এক্সরেটা করতে 12-13 হাজার টাকা, তারপরে ওষুধ এই মুহূর্তে 12-13 হাজার টাকা লাগে। আমি পারতেছি না। আমি তারির জন্য এই বুক দিছি, প্রতিদিন রাত্রে আমি ছটফট করতে জ্বালা যন্ত্রণায় মনে করি যে মরি যাবার। আমরা এখন যাচ্ছি, তার ওয়াইফ তার পাশে বসে আছেন, তিনিও কিন্তু বলেন স্বামীর সমস্যাটা কি? জ্বালা যন্ত্রণা, শরীরে জ্বালা যন্ত্রণা, ঘামি, শিরা সমস্যা, জ্বালা যন্ত্রণা সরে যে একটু কমে যাচ্ছে, সেই ঘামি সুতরায় যাচ্ছে এমনি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কুলবাড়িয়া গ্রাম, আব্দুল ওদুদ শেখ। তিনি কিন্তু একজন মানবিক লোক, মানুষের সুখ দুঃখের পাশে দীর্ঘদিন মানুষের পাশে থাকার চেষ্টা করেন। কিন্তু তিনি কিন্তু দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েছেন, অনেকেই জানেন না। তাই সংবাদ পেয়েই এই ভিডিওটি ধারণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে যেখান থেকে মানবিক এই ভিডিওটি দেখবেন, মানবিক কাজে মানুষের পাশে এসে দাঁড়ানোর সহযোগিতা করবেন। এবং তিনি এই মুহূর্তে 12-13 হাজার টাকা হলে চিকিৎসার জন্য পরীক্ষা নিরীক্ষাগুলো করা যাবে। আর আপনারা জানেন, ডাক্তার যদি পরীক্ষা নিরীক্ষা না করতে পারে তাহলে ওষুধ দেবে কিভাবে? এই জন্য এই ভিডিওটি যারা দেখবেন, মানবতার এই সমাজের মানবতার ফেরিওয়ালা যারা আছেন, সবাই তার পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে করি। হ্যাঁ, আমরা চাই সবাই অল্প অল্প সহযোগিতায় একটা ফ্যামিলি যাতে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে এই ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। দোয়া করে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন দাদা ভাই। আসসালামু আলাইকুম।